আইসিডিএস কেন্দ্রে খারাপ খাবার, মেয়াদ উত্তীর্ণ তেল আটার অভিযোগ। কদম্বগাছিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ, আইসিডিএস এর শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। আইসিডিএস কেন্দ্রে খারাপ খাবার, মেয়াদ উত্তীর্ণ তেল আটা দেওয়ার অভিযোগ। কালকে এই সর্ষের তেল দেখে গেছি ডেট পার এক্সপায়ার হয়ে গেছে। ফোন করেন দিদিকে, এইটা খাওয়াবেন বাচ্চাদেরকে। আমি দেখো ফোন করে দিচ্ছি। হ্যাঁ, এর ডেটটা কি আছে? আমি ওই জন্যই তো ফোন করে, আমি ওই জন্যই আসতে বলেছি। আমি বলেছি আর ভাত দেবে না, ভাতে একটা সবজি নেই, আলু নেই, কিচ্ছু নেই তো। ওই ভাতে ভাত রান্না করেছেন, এখানে আসেন। আপনি ভাতটা কি করেছেন এটা দেখান। এই ভাতটা বাচ্চারা খাবে? ডেট হয়ে গেছে। ওই ছাতু নিয়ে ওরা বলে আসতে ও ম্যাডামকে আসতে বলেন এখানে। এক্সপায়ার ডেট খাওয়াবে বাচ্চাদের, ওনার বাড়ির বাচ্চাকে উনি খাওয়াবে। হ্যাঁ, কালকে ছাতু দিয়ে গেছে। কে দিতে বলেছে? ওনার নাম কি জিজ্ঞেস করো। উনি কে? আমাকে এসে ওনার নাম কি? উনি কে? উনি জিজ্ঞেস করো। জিয়াউল রয়েছে। জিয়াউল, আইসিডিএস শিক্ষিকার বক্তব্যটা কি? এইভাবে মেয়াদ উত্তীর্ণ তেল আটা কেন দিচ্ছিলেন? কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের উলায় 189 আইসিডিএস সেন্টার, সেখানে শিক্ষিকা ঘিরে ধরে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। তাদের দাবি যে দীর্ঘদিন ধরে এই আইসিডিএস সেন্টারে অনিয়ম, অর্থাৎ খাবার ঠিক মতন দেন না, শুধুমাত্র ভাত দেন, অর্থাৎ সেখানে কোনো সবজি বা ডাল সেখানে দেন না, ডিম ঠিক মতন দেন না, এবং যে পরিমাণে ডাল এবং আটা বা সঙ্গে ছাতু তেল সেগুলো সবটাই মেয়াদ উত্তীর্ণ। এই নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছেন, প্রায় বছর 7 ধরে এইভাবেই তিনি চালিয়ে আসছেন। এই নিয়ে একাধিক মানুষ সোচ্চার রয়েছেন, একাধিকবার উচ্চ আধিকারিকদেরকে জানিয়েছেন, কিন্তু কোনো সুরা হয়নি। তাই বাধ্য হয়ে এলাকার মানুষজন বা অভিভাবকরা তারা প্রায় এই আইসিডিএস সেন্টারে যিনি তুহিনা বিবি তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। তার একটাই দাবি, এলাকার মানুষের একটাই দাবি, যে বাচ্চাদের সেখানে পুষ্টিকর খাবার দেওয়ার কথা, সেখানে কেন এত নিম্নমানের খাবার এবং শুধুমাত্র ভাত কেন দেওয়া হচ্ছে? এই নিয়ে কিন্তু আইসিডিএস সেন্টারে যিনি তুহিনা বিবি তার দাবি, সরকার যা দিচ্ছেন তাই তিনি দিচ্ছেন, মেয়াদ উত্তীর্ণ মালই নাকি সরকার তাদেরকে দিচ্ছেন এবং শুধুমাত্র ভাত দিচ্ছে পুষ্টিকর খাবারের পরিবর্তে, ফলে তাই তিনি বাধ্য হচ্ছেন। ইতিমধ্যে এ নিয়ে এলাকার মানুষ বিক্ষোভ দেখান। বেশ, চালগুলো আস্ত থাকছে, ভাত রান্না করছে চাল, তাহলে বাচ্চারা খায় কি করে? কোনো একটা সবজি দেয় না, ডালে আলু দেয় না, আবার এই ছাতু দিচ্ছে ডেট ফেল, আবার আর রান্না করে না ঠিক মতন, আসে না। 11টায় আসার কথা 12টায় আসছে। আমরা বলতে গেলে মেম্বার ডাক করিয়ে আমাদের উল্টো পাল্টা বলছে মেম্বার। বাচ্চাদের সব দিচ্ছে, ডাল পুরো কাঁচা থাকছে, চাল থাকছে পুরো একদম, ডিম টিম দিচ্ছে না, কোনো সবজিও দিচ্ছে না। আপনারা বলেননি? আমরা বলছি, তাও বলছে না আমি তো দিচ্ছি সব। আবার দিচ্ছে ছাতু দিচ্ছে, পোকা ইঁদুরে খাওয়া, তাই দিচ্ছে ডেট ফেল। আর কালকে তো যেটা হওয়ার হয়ে গেছে, কিন্তু এখন আবার কি হবে? কালকে তো ওরা এসেছিল, তো মেম্বার ছিল, সব থেকে তো হয়ে গেছে, কথা হয়েছে। তো এখন তো আর আমি কিছু বলতে পারছি না ব্যাপারে। আর আমি তাছাড়া অসুস্থ, সবকিছু আছে, সবই ঠিকই আছে। কালকে আমাদের মেম্বার এসেছিল, মেম্বারও সব দেখে গেছে। তাহলে এখন এরপরে আবার কথা হবে কেন? না, এক্সপায়ারি মাল ছাতু টাতু গুলো ওগুলো সবই দিয়ে আগের দিন দিয়ে গেছে, মেম্বার এসে দেখে গেছে। আমাদের অফিস বলেছি, পুরনো তেল দিচ্ছে না, ওটা দিচ্ছি না। ওটা মানে দুটো তেল আমার এক্সট্রা থেকে গিয়েছিল, বাকি তেল সব ঠিকই আছে। অসুস্থ হওয়ার মতন এমন কিছু দিইনি, অফিস থেকে যেটা দিয়েছে আমি সেটাই দিয়েছি। ছাতুর ব্যাপারটা প্রত্যেক সেন্টারে একই জিনিস দিচ্ছে।